হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবারও একটা খুবই ইম্পর্টেন্ট, খুবই নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি এবং সেই টপিকটির নাম হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিনস সিনার ব্যাপারে সমস্ত কিছু ডিটেল জানকারি দেবো। বন্ধুরা, সিনা আপনারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করে থাকেন বা হোমিওপ্যাথিক ডক্টর হয়ে থাকেন, আপনার যদি পার্সোনাল ক্লিনিক থাকে বা চেম্বার থাকে, তাহলে অবশ্যই আপনি সিনার কখনো না কখনো ব্যবহার করেছেন। কিন্তু সিনা শুধু কৃমির জন্য ব্যবহার করা হয় না। ম্যাক্সিমাম ডাক্তার, 95% ডাক্তাররা সিনাকে বাচ্চাদের বা বড়দের যাদের কৃমি হয়, কৃমির সমস্যা হয়, ওর্ম ইনফেকশনের সমস্যা হয়, সেই সমস্ত ক্ষেত্রে এটি ব্যবহার করে থাকে। কিন্তু ভিউয়ার্স, 95% কেস এটা এরকম হয়, এই সমস্ত ডাক্তার এরকম করে থাকে। কিন্তু এর বেশ কিছু সিমটমস আছে বন্ধুরা, গুরুত্বপূর্ণ সিমটম, যেটি আমি প্রায় 5 থেকে 6টি গুরুত্বপূর্ণ রেড লাইন সিমটমস এর কথা শেয়ার করব। সিনার এই সিমটমস গুলো যদি আপনারা কোনো বাচ্চার মধ্যে পান, বিশেষ করে এটি বাচ্চাদের জন্য ভালো কাজ করে থাকে, সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে বলছি আমি, যে বাচ্চাদের মধ্যে যদি আপনারা এই কয়েকটি সিমটম, যেটা আমি ভিডিওর পরবর্তীকালে এবং শেষে লাস্ট পর্যন্ত ভিডিওটা আপনাদের দেখতে হবে। এই ভিডিওটার মধ্যে যে সমস্ত সিমটমস গুলি বলবো আমি, সেই সিমটমস বা লক্ষণগুলি যদি আপনারা কোনো বাচ্চার মধ্যে পান, এই মেডিসিনগুলি তখন যদি তাকে প্রেসক্রাইব করেন এই মেডিসিনটি, তার যেই সমস্যা হোক না কেন, চাই সেটা কৃমি হতে পারে, চাই সেটা জ্বর হতে পারে, চাই সেটা লিভারের সমস্যা হতে পারে, চাই সেটা মাইন্ডের সিমটমস রোগ হতে পারে, চাই সেটা কোনো ইনফেকশন হতে পারে, যেই সমস্যা হোক না কেন, যদি এই কয়েকটি সিমটমস মিলে যেতে পারে, চোখ বন্ধ করে প্রেসক্রাইব করবেন, 100% ভাবে সেই সমস্যাটা ঠিক হয়ে যাবে বন্ধুরা। সেই জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি খুবই সহজ ভাষায় সিনাকে মনে রাখতে হলে জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ সিমটমস মনে রাখবেন বন্ধুরা। বাস, কোনো রোগীর মধ্যে যেই সমস্যা নিয়ে আসুন না কেন কোনো বাচ্চা, এই কয়েকটা সিমটম যদি আপনারা পেয়ে যান, সেটা ঠিক হয়ে যাবে। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এম ডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, সিনার কে মনে রাখতে হলে সবার প্রথমে যে সিমটমসটি আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে খিদা, রাক্ষসী খিদা বন্ধুরা। সিনার রোগীর মধ্যে প্রচন্ড খিদা লক্ষ্য করা যায়। বাচ্চারা দেখবেন প্রচন্ড সবসময় খাই খাই করে, কোনো কিছু আহ হাতের মধ্যে পেলে সবসময় ঘ্যান করে কান্না করে। যখনই তাদের চোখের সামনে কোনো খাওয়া দেখানো হয় বা খাওয়া ধরা হয় বা সামনে যেটা খাওয়া দাওয়া থাকে, সে চুপ হয়ে যায় এবং সেই খাওয়াটা খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে বন্ধুরা। এতটা ক্ষুধা থাকে, রাক্ষসী ক্ষুধা। এই জন্য মেডিকের মধ্যে বলা হয়েছে যে কুকুরের মতো খিদা বন্ধুরা। সিনা রোগীদের কুকুরের মতো খিদা লক্ষ্য করা যায়। এই খাচ্ছে, একটুবার আবার খিদা পেয়ে যাচ্ছে, আবার খাচ্ছে, একটুবার আবার প্রচন্ড এক্সট্রিম খিদা, যাকে বলা হয় রাক্ষসী খিদা বন্ধুরা, লক্ষ্য করা যায় সিনার মধ্যে। যাহারা হোমিওপ্যাথি জানেন বা জানেন না, তাহারও অন্তত একথাটা জানেন যে ছেলে মেয়েদের কৃমি হইলে সিনা একটি খুব চমৎকার ওষুধ। কিন্তু হোমিওপ্যাথি কখনোই কৃমির চিকিৎসা করে না। কৃমি থাকুক বা না থাকুক, সিনার লক্ষণ পেলে আমরা সিনা দিয়ে থাকি। সেই সিনার প্রধান যে লক্ষণ, সেটা হচ্ছে ক্ষুধা বা রাক্ষসী খিদা, যেটা আমি শুরুতে বলে দিলাম। সিনা রোগী যত পায় তত খায়, খেয়ে তার আশা যেন মেটে না, আরো চাইতে থাকে, খাইতে না পারলেও চিবায় চিবায় ফেলে যেতে থাকে বা খাবার লইয়া বসে থাকতে চায়। খাবার দেখলে সে আর নড়তে পারে না, সতৃষ্ণ নয়নে চায় দেখে খাবার দিকে। একবার খাইতে বসলে সহজে উঠতে চায় না, খাইতে না পারলে সে ক্রমাগত ঘ্যান ঘ্যান করে কাঁদিতে থাকে, বাড়ি শুদ্ধ লোককে বিরক্ত করে তোলে। সিনা রোগী আড়ালে রান্নাঘরে কি রান্না হয়েছে তা সে বলিয়ে দিতে থাকে এবং তাহার যে ঘ্রাণ এবং তার দৃষ্টিশক্তি এত প্রখর হয়। তবে কখনো কখনো এইভাবে অত্যাধিক আহার করিয়া যখন সে অসুস্থ হয়ে পড়ে, তখন অনেক সময় সে আর কিছুই খাইতে চায় না। তো ভিউয়ার্স, এটি সহজ ভাষায়, একদম খুবই সহজ সিম্পল ভাষাতে বোঝাতে চেয়েছে যে তার খিদাটা কতটা বেশি হয় বন্ধুরা, খাওয়ার রুচিটা কতটা বেশি হয়। এবং খাবারের মধ্যে সে মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করে। সিনার রোগীরা, সিনার বাচ্চারা মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করে। এটিও আপনাদের মনে রাখতে হবে। কোনো সিনিয়র বাচ্চা যদি রাক্ষসী খেতে থাকে
এবং সে যদি মিষ্টি খেতেও পছন্দ করে, মিষ্টি খুব বেশি পরিমাণে খেতে যায়, সেক্ষেত্রে আপনারা সিনার কথা ভাবতে পারেন বন্ধুরা। নানাবিধ খাদ্যদ্রব্যের আবদার, এরূপ ক্ষেত্রে সিনা ব্যর্থ হলে শরীর প্রায় উপকার আসে। এই সমস্ত ক্ষেত্রে যদি সিনা কখনো ব্যর্থ হয়, কাজে না আসে, সেক্ষেত্রে পরবর্তীকালে সরিনাম উপকারে আসে। সিনার যে দ্বিতীয় কথা যেটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে নাক সরসর করা এবং দাঁত কর্ম করা। সিনা রোগে দেখবেন সবসময় নাকের মধ্যে আঙ্গুল ঢুকে নাক খুঁটতে থাকে, এটা হচ্ছে সিনার চরিত্রগত লক্ষণ। এবং দাঁত কিটকিট শব্দ করে, কর্মর শব্দ, রাত্রেবেলা যখন শুয়ে থাকে বাচ্চারা তখন দাঁতের আওয়াজ হয়, কর্মর শব্দ করে। এবং সিনা রোগীরা প্রায় আঙ্গুল নাকের মধ্যে ফোটে, নাক খুঁটতে ভালোবাসে। এই লক্ষণটি আপনাদের অবজার্ভ করতে হবে বন্ধুরা। এটা তো আর কেউ বলে দিবে না। যখন কোনো বাচ্চা বা কোনো রোগী আপনার চেম্বারে আসে, তখন তাকে আপনাকে অবজার্ভ করতে হবে, সে বাচ্চাটা কেমন করে বসে আছে, তাই অস্থিরতা কেমন লক্ষ্য পাচ্ছে, না নাকের মধ্যে বারবার হাত দিচ্ছে। এই সমস্ত অবজারভেশনের মাধ্যমে আপনাদের এই লক্ষণগুলি আপনাদের কালেকশন করতে হবে। সিনা রোগী নাকের মধ্যে অত্যন্ত সুরসুর করতে থাকে বলে যতক্ষণ সে জায়গায় থাকে ততক্ষণ প্রায় সর্বদাই নাকের মধ্যে আঙ্গুল দিতে থাকে, নাক রগড়াতে থাকে। রাত্রে নিদ্রা যাইবার সময় তার দাঁত কর্মর করতে থাকে। অতএব নিদ্রা এবং জাগরণের এই দুইটি কথা, নাক সরসর করা এবং দাঁত কর্ম করা, বিশেষ করে মনে রাখতে হবে। আমি শুরুতে বলে দিয়েছি, সিনা রোগী প্রায় সর্বদাই তার নাক খুঁটতে থাকে, নাক ঘষতে থাকে, সময় সময় নাক খুঁটে রক্তপাত করে ফেলে। এই সমস্ত লক্ষণ অরাম ট্রিফাইলামেও আছে, তবে অরাম ট্রিফাইলামে রাক্ষসী ক্ষুধা নেয়, কিন্তু সিনার মধ্যে রাক্ষস খিদেটা বর্তমান থাকে। এসিড ফসও নাক খুঁটতে থাকা আছে, কিন্তু সেখানেও এমন রাক্ষসে খিদে নেই। সিনার রোগী সুনিদ্রা একটু অভাব দেখা যায়, সিনার বাচ্চাদের একটু ঘুম কম হয়, কারণ সে বিভিন্ন ধরনের যখন ঘুমায় তখন বিভিন্ন ধরনের ভয়প্রদ স্বপ্ন দেখে সে চিৎকার করে ওঠে, স্বপ্ন ঘরে আবল তাবল কথা বলতে থাকে। এই সমস্ত স্বপ্ন তারা দেখে। এবং সিনার রোগীর আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম মনে রাখতে হবে, সেটা হচ্ছে সিনার যে বাচ্চারা হয়ে থাকে সেটা হচ্ছে পেটের মধ্যে ভর দিয়ে শুতে পছন্দ করে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সবসময় রাত্রেবেলা লক্ষ্য রাখবেন যে পেটের উপর উপুর হয়ে শুতে বা পেটের উপর ভর হয়ে শুতে তারা ভালোবাসে। এটিও একটা গুরুত্বপূর্ণ সিমটম সিনাকে প্রেসক্রাইব করার জন্য। এমন মনে করুন আপনি কোথাও চিকিৎসা করতে গিয়েছেন, দেখলেন যে আপনার রোগী উপুর হয়ে শুয়ে আছে, এবং যদি জাগিয়া থাকে তাহলে ক্রমাগত নাক খুঁড়িতেছে, বা যদি ঘুমিয়ে থাকে তাহলে আবল তাবল বকতেছে, দাঁত কর্ম করে উঠতেছে। এরূপ ক্ষেত্রে রাক্ষসী ক্ষুধা ইত্যাদি জানিয়ে তাকে সিনা প্রয়োগ করতে কি আপনার অসুবিধা হবে? এই কয়েকটা সিমটম যদি আপনারা কোনো রোগীর মধ্যে পান, যে সে পেটের মধ্যে উপুড় হয়ে শুয়ে থাকছে, নাকের মধ্যে আঙ্গুল দিচ্ছে, তার ঘুম একটু কম বা ঘুমালেও প্রচন্ড ভীতিপ্রদ স্বপ্ন দেখছে, দাঁত কর্ম করছে ঘুমালে, এবং রাক্ষসে ক্ষুধা আছে, এই কয়েকটি যদি সিমটম আপনারা কোনো রোগীর মধ্যে আপনারা যদি পান, সেক্ষেত্রে সিনা প্রয়োগের ক্ষেত্রে কোনো বাধা থাকে না বন্ধুরা। আপনার চোখ বন্ধ করে সিনা প্রেসক্রাইব করতে পারেন। কিন্তু মনে রাখিবেন, কেবলমাত্র ম্যাথমেটিকা মুখস্থ করে লইলেই রাখিলেই চলবে না। অর্থাৎ আমরা যে ওষুধের লক্ষণগুলি পড়ি, কেবল তাহা ইতিহাস পড়ার মতো করিয়া পড়িয়া রাখিলেই কোনো ফলপ্রদ হইবে না। ওষুধের স্বরূপ বুঝিয়ে সদস্য ক্ষেত্রে তা প্রয়োগ করতে হইবে। এবং এই চিকিৎসা আমাদের পর্যবেক্ষণের উপর নির্ভর করে, যার যতটা পর্যবেক্ষণ ক্ষমতা সে তত তাড়াতাড়ি সফলতা পায়। হোমিওপ্যাথিতে ভিউয়ার্স, যাহার পর্যবেক্ষণ ক্ষমতা নাই তিনি সমগ্র ম্যাথমেটিকা খানি এবং ওষুধের সমস্ত লক্ষণ মুখস্থ করে রাখিলেও চিকিৎসা করতে পারবেন না। হোমিওপ্যাথির চিকিৎসা অতি সূক্ষ্ম, এই জন্য রোগী কিভাবে দাঁড়ায়, কিভাবে বসে, কিভাবে হাসে, কিভাবে কথা বলে ইত্যাদি রোগীর রোগ যন্ত্রণার সমস্ত কথা সম্যক উপলব্ধি করিতে পারিলে তবে ওষুধ নির্বাচন সম্ভবপর হয়। তো এইগুলো ছিল সিনার গুরুত্বপূর্ণ সিমটম। এবং 3 নম্বর যে গুরুত্বপূর্ণ সিমটম সিনার ক্ষেত্রে সেটা লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ক্রুদ্ধ স্বভাব এবং স্পর্শকতা। প্রচন্ড রাগী স্বভাবের হয় সিনার বাচ্চারা বন্ধুরা। সিনার রোগী অত্যন্ত ক্রুদ্ধ স্বভাবের হয়, সে ক্রমাগত নানাবিধ জিনিস চাইতে থাকে, অথচ জিনিসপত্র পাইলেও সে ছুঁড়িয়ে ফেলে দেয়। অনেক সময় বুঝতে পারে না যে সে কি চাইতেছে, এবং অনেক সময় সে নিজেও বোঝে না যে কি চায়। সে ক্রমাগত ঘ্যান ঘ্যান করে কাঁদতে থাকে, কিছুতেই শান্ত হইতে চায় না। তবে খাইতে পাইলে সে মূর্তি ধারণ করছে, খাওয়া দেখলে সে চুপ হয়ে যায়। কিন্তু আবার এত স্পর্শকাতর যে কেউ তার দিকে তাকালেও সে অত্যন্ত বিরক্ত হয়ে ওঠে। সিনা রোগীর সব এতই বিশ্রী যে ক্যামোমিলার মতো, সময় সময় মনে হইবে যে তাকে আচ্ছা করে কাক দেই 2-4টে মার। কারণ
অনেক সময় সে অনেক আবদার করে বসে যে তার প্রতিকারের রাস্তা থাকে না। যেমন ধরুন সিনা রোগী আপনার সঙ্গে চা পান করতে বসেছে, এক্সাম্পল দিচ্ছে, কত সুন্দরভাবে বলা হয়েছে ম্যাথমেটিক্যাল মধ্যে এক্সাম্পল। যেমন ধরুন সিনা রোগী আপনার সাথে চা পান করতে বসেছে, সে একটু বেশি মিষ্টি পছন্দ করে, কাজে আরো একটু চিনি চাইলে যদি আপনি চিনি লইয়া তার চায়ের মধ্যে মিশিয়ে দেন, হয়তো সে চটিয়ে উঠবে, চিনি চায়ে দিলে কেন। তারপর যদি আপনি বিরক্ত হয়ে চিনি লইয়া পুনরায় তার হাতে দেন, তখন সে বলিবে এই চিনি লইব না, চায়ের ভিতর দেখাই দিয়ে বলিবে এই চিনিটা সে চায়ের মধ্যে গুলে গেছে, ওখান থেকে তুলে দাও। এখন বুঝে দেখুন সিনার রোগী কতটা বিশ্রী, ক্রোধী, কতটা রাগী, কতটা জেদি এবং কতটা একগুঁয়ে স্বভাবের হয় বন্ধুরা সিনার রোগী। এবং সিনার আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম সেটা হচ্ছে কোলে থাকিতে চায়। সিনার রোগী কোলে থাকিতে বেড়াতে পছন্দ করে, পেটের উপর চাপ দিয়ে শুয়ে বেড়াতে পছন্দ করে, প্রচন্ড রাগী হয়, জিহ্বা বেশ পরিষ্কার থাকে। একটা গুরুত্বপূর্ণ সিমটমস কি, সিনা রোগীদের জিভটা আপনারা লক্ষ্য করবেন, জিভটা যদি পরিষ্কার ক্লিন টাং হয়। জিভের বিভিন্ন প্রকার আছে, কারো জিভ হোয়াইট কোটেড হয়, সাদা হয়, কারো হালকা কোটেড হয়, কারো প্রচন্ড পরিষ্কার হয়, রেডনেস ভাব থাকে, প্রচন্ড পরিষ্কার ক্লিন টাং। এই ক্লিন টাং যদি আপনারা এই লক্ষণের সাথে এই লক্ষণটি পেয়ে যান, তাহলে চোখ বন্ধ করে আপনাদের সিনা প্রেসক্রাইব করতে পারেন বন্ধুরা। যে সমস্যায় হোক না কেন 100% ভাবে সমস্যাটি, রোগটি ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই কয়েকটি সিমটমস আপনাদের মনে রাখতে হবে। নাক খোটা স্বভাব, খিদে খুব, ঘ্যান ঘ্যান করে কাঁদে, জিভ পরিষ্কার, প্রচন্ড রাগী, প্রচন্ড রাক্ষসীদা, রাত্রেবেলা দাঁত কড়মড় করে, এই সমস্ত সিমটম এবং জিভ পরিষ্কার, এই কয়েকটা সিমটম যদি আপনারা কোনো রোগীর মধ্যে পান, কোনো বাচ্চার মধ্যে পান, চাই সেটা যে রোগ নিয়ে আসুন না কেন, চাই সেটা পেটের ব্যথা হচ্ছে, চাই সেটা ঘুমের সমস্যা হচ্ছে, চাই সেটা খাওয়ার রুচির কমের সমস্যা হচ্ছে, চাই সেটা কৃমির সমস্যা হচ্ছে, যেই সমস্যা নিয়ে আসুক না কেন, চোখ বন্ধ করে আপনারা সিনা প্রেসক্রাইব করবেন। সাধারণত আমি এই সমস্ত কনস্টিটিউশনাল ক্ষেত্রে আমি সিনা কি করে 36 পনেরোতে 4 থেকে 6টা ডোজ দেয় বন্ধুরা। সকাল সন্ধ্যের দিনে দুবার করে 3 থেকে 4 দিন দেই, তারপর ওষুধটা বন্ধ করে দেই, তারপর প্লাসিবো অ্যালকোহল বা স্পিরিট দেই, বা সাধারণ নন মেডিকেটেড গ্লুবিস দেয়, যেখানে কোনো ওষুধ থাকে না বন্ধুরা। ফলে কি, যে ওষুধটা 4 থেকে 6টা ডোজ দিচ্ছে, এই ওষুধের অ্যাকশন মোটামুটি শরীরের মধ্যে চলতে থাকে, এবং এই কয়েকটা ডোজের মধ্যে সে যে সমস্যাটা নিয়ে আসছিল সেই সমস্যাটা ঠিক হয়ে যায়। পরবর্তীকালে মোটামুটি 15-20 দিন অপেক্ষা করার পর তার পাওয়ার পোটেন্সি বাড়ানোর প্রয়োজন হতে পারে। যেখানে আমি 30 দিয়েছিলাম, 15-20 দিন পর অপেক্ষা করার পর আমি 200 পাওয়ার 3 থেকে 4টা ডোজ দিয়ে দিলাম, আবার অপেক্ষা করলাম, এভাবে পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যায়। আপনারা এরকম করে ব্যবহার করবেন। এই লক্ষণগুলি আপনি যদি কোনো বাচ্চার মধ্যে পেয়ে যান, চোখ বন্ধ করে ব্যবহার করবেন, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই বন্ধুরা। আর এই কয়েকটি সিমটম যদি আপনারা মনে রাখতে পারেন, আর কোনো সিনা পড়ার দরকার নেই বন্ধুরা। এই কয়েকটি সিমটমস মনে রাখলেই হয়ে গেল। এই কয়েকটি সিমটম যদি কোনো বাচ্চার মধ্যে বা কোনো রোগীর মধ্যে আপনারা পান, চোখ বন্ধ করে প্রেসক্রাইব করুন, সমস্যা ঠিক হয়ে যাবে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার কাছ থেকে স্পেশাল ভাবে অনলাইন কনসালটেশন নিতে চান, সেক্ষেত্রে আপনারা স্ক্রিনের উপর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা এসএমএস করতে পারেন বা কল করতে পারেন। আপনার তারপর সমস্ত লক্ষণ নিয়ে কেস টেকিং করে সমস্ত লক্ষণ বিস্তারিতভাবে নিয়ে ওষুধ সমস্ত কিছু বিস্তারিতভাবে বলে দেওয়া হবে, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনার যাবতীয় সমস্যা ঠিক হয়ে যাবে। এবং কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।